আমার বড় ভাইরে পরিশোধ করে পুড়িয়ে সায়েন্স স্কুলে দিয়ে আমদাও দিয়ে পুড়িয়ে হত্যা মিথ্যা মামলা দিয়ে আমার পাঠাইছে নিজের অর্ডার আমার মিথ্যা মামলা দিয়েছে মামলা হয়েছে উদ্দেশ্য হলো আমার নান্দানে বাজারে আমি ব্যবসা বাণিজ্য করি প্রবলতা সত্যতা ধরে আমারে ওরা খুব কুবা আমদাওয়াতে চাইনিজ করে যারা সবাই আমার খুব আছে নাইজু আজু কবির সম্রাট মাসুদ মিলন রিফাত অনেকটি কিছু আমার খুবাইয়া নিশ্চিন্ত হয়েছে যে আমি মারা গেছি মারা যাওয়ার পরে ওরা গেছে না যাওয়ার পরে এই আমার হাসপাতাল চিকিৎসা করে আমার বড় ভাই এটার বাধ্য হয়েছে মামলার বাধ্য হয়েছে কিন্তু আমার বড় ভাই ওরা হুমকি দেয় মারার জন্য যে মামলা না তুললে তোরও মেয়েরা ফেলাই দেবে তখন আমার বড় হুমকি দিতে আমার বড় ভাই মামলা করছে চলতে আছে কিছুদিন পরে আমার বড় ভাইয়ের আবার ওরা আমদাও দিয়ে ওরা সবাই মিললে আমার বড় ভাইয়ের মারবার গেছে ওদিনকে আল্লাহ আমার বড় ভাইয়ের বাঁচাইছে তারপরে আবার এই যে কিছুদিন পরে আমার বড় ভাইয়ের 12 মাইতে পিসিবি চাইল দিয়ে আসতেছে এর আগে আমার বড় ভাই জিডি করছে মারার হুমকি দিয়ে আসছে যাওয়ার পর আবার পিসিবি চাইল দিয়ে আসতেছে আসার পথে যাবার সঙ্গে সাবেক মহিলা মেম্বার পাশে উঠে গেছে আবার সঙ্গে মহিলা মেম্বার পাশে ছিল কিন্তু আস্তার মাঝখানে আসার পরে নান্দানের থেকে 2 কিলো দূরে আসতে পথে আমার বাইরে নির্মমভাবে কুবেছে চাইনিজ কুড়েল দিয়ে আমদাও দিয়ে মোষের ঘুরে বন্ধ সলে দিছে কারেন্টের শর্ট দিছে দাগ আছে কারেন্টের শর্টে এবার করে ধরে আমার বড় ভাইয়ের মারছে আমি ওদের ফাঁসি চাই হারুন রশিদ কবি নাইজু আজু মিলন মাসুদ ইফাত ইসুফ অনেকটি আমি এদের আমার বড় ভাইয়ের বিচার চাই আমার বড় ভাইয়ের ফাঁসি চাই এই যে আমার বড় ভাইয়ের যারা মারছে ওদের আমি ফাঁসি চাই এটা আমি বিচার চাই এই পর্যন্ত পুলিশ একটা আসামি ধরে নাই আমার বড় ভাই নির্মমভাবে মারছে আমি পুলিশের কয়েকবার করে বলছি ফোন দিয়ে বলছি যে আসামি ধরে খালি বলে ধরতে পর্যন্ত আসামি ধরে নেই আমার ফ্যামিলির নিরাপত্তা চাই আমরা হুমকি দিতে আছে নিরাপত্তা চাই মামলাও করতেছে মামলাও করছে আমরা হুমকিও দিতেছে আমরা নিরাপত্তা চাই আমার স্বামীকে আগে মারার পরে আমার বাসুর বাদী হওয়ার পরে আমার বাসুরেরা অনেক হুমকি দেয় যে তুমি যদি মামলা না তুলো তোমাকে মারে ফেলবো তখন আমার বাসুর মামলা তুলে না যাই হায়রা জিটি করার পরে কয়েকদিন পরে আমার বাসুরেরা পরিষদ থেকে আসার পরে রাস্তা মারে অনেক মায়ের দৌড় করে মায়েরা একদম মায়েরে ফেলাই দেয় তারপরে হাসপাতালে জায়গা নেওয়ার পরে মরে জায়গা তারপরে লাশ নিয়ে আসে রাস্তার মধ্যে অনেকজনে লাশ আটকায় রাখে আসবার দিব না পরবর্তী লোক যায় আবার লাশ নিয়ে আসার পরে ওরা বাড়িতে আইসা হাইরা অনেক মানুষ মিছিল করে আসে বাড়িঘর হামলা করব এবং পেট্রোল দিয়ে বাড়িঘর জ্বালায় পুড়িয়ে দিব লাশ মাটি দিবার দিব না তখন পুলিশদের জানানো হয় পুলিশ তখন বলে না কিছু হবে না রাস্তায় পুলিশ দাঁড়ায় থাকে আর কোনো কিছু করে না আর এবং আমার ছোট ছোট বাচ্চা তাদেরকেও মামলা দিতেছে এবং রাস্তার মধ্যে অনেক আক্রমণ করে গাল দৌড় পারে মেলা কিছু কম কিন্তু আপনাদের কাছে আমরা নিরাপত্তা চাই এবং আপনাদের কাছে আমরা সঠিক বিচার চাই সবাই আমাদের সঠিক বিচার করে দিবেন যারা আমার বাসুরের হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই আপনাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ অনেক হুমকি দিচ্ছি এখনো হুমকি দিচ্ছে আমার একটা পোলাপান স্কুলে যাইতে পারে না আরো আমার ছোট ছোট 2টা ছেলে তাদের নামে খুদে একটা মামলা দিতেছে